দিয়ে দেবো ওই মশলাটা। দারুণ একটা মশলার সেন্ট আর স্বাদ হয়, খুব ভালো লাগে ঘরোয়া মশলাতে রান্না করলে। এরা লোভনীয় হয় এই রেসিপি বন্ধুরা, অন্তত তোমরা রান্না করো। তো এত সুন্দর হয়েছে বন্ধুরা, বলবো কি। আর তোমরা একটু আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি শুরু করব বন্ধুরা। বন্ধুরা, যারা পালং শাক সবজি খেতে পছন্দ করে না, আর এখনকার ছেলেমেয়েরা বাচ্চারা প্রশ্ন করে যে মা কী তরকারি রান্না করেছো, মাছ মাংস হলে তারা ভাতের থালায় বসে যাবে, আর যদি সবজি হয় তো খেতে পছন্দ করে না, খেতে চাইও না বন্ধুরা। তো আজকে এমন সুন্দর স্বাদের একটা পালং শাকের রেসিপি তোমাদের দেখাবো যে বাচ্চারা ঘরের বড়রা সকলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই সবজিটা বন্ধুরা। আর পালং শাক কিন্তু তোমরা সকলেই জানো, বাঙালিদের ঘরে সব সময় পালং শাকটা থাকে, এইসব সবজি। আর এই সবজিটা খুব হেলদিও হয়, খেতে খুব ভালো লাগে। তো আমি একটু নতুনভাবে রান্না করে তোমাদের দেখাবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, আর একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকবে, আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে রেসিপি ঝটপট শুরু করে দিই, পালং শাকের রেসিপি। তো বন্ধুরা দেখো, এইখানে একদম ক্ষেত থেকে নিয়ে এসেছে এই মাত্র এই যে পালং শাকটা। আর দেখো পালং শাকের এখনও শীষ হয়নি, একদম কচি কচি এই পাতাটাই আমি নিয়েছি বন্ধুরা। আর আজকের এই কচি পালং শাক দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিও জুড়ে দেখতে থাকো যে কত স্বাদের রেসিপি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আমি শাকটা কেটে বেছে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম রান্নার কাছে গিয়ে। শাক কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে গরম করে নিয়েছি। গরম কড়াই দিয়ে দিব রান্নার সরিষার তেল একটু, দেখো সুন্দরভাবে আগে গরম করে নেব। দেখো বন্ধুরা, তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দিব সামান্য একটু রসুন কুচানো, খুব হালকা করে ভেজে নিয়েছি। এইবার এই রসুন ভাজা অবস্থায় দিয়ে দিব এই যে কেটে রাখা পালং শাক। দেখো কিভাবে কেটে নিয়েছি, একদম শাক যেভাবে কেটে নিতে হয় ভাজার শাক সেইভাবে কেটে নিয়েছি। শাকটা দিয়ে দিব, শাকের লবণ ছাড়া শাকটাকে একটু আমি হালকা করে ভেজে নেব। দেখো লবণ ছাড়া পালং শাকটা এইভাবে একটু ভেজে নিয়েছি, ভাজা হয়েছে। এইবার তুলে নেব। দেখো ওই গরম কড়াই দিয়ে দিব আবারও সরিষার তেল। সরিষার তেলের কাঁচা গন্ধ যাতে না থাকে, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এইখানে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দিয়ে দিব আবারও সামান্য একটু রসুন কুচানো, একটু কাঁচা মরিচ, যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবে দিতে পারো করে নিয়েছি। এইবার দিয়ে দিব সবজি। একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই সবজিটা দিয়ে দিব। এইখানে দিয়ে দিব স্বাদ বুঝে লবণ, তার জন্য একটু হলুদ, একটু খুব সুন্দর করে ভেজে নিব সবজিটা। সুন্দর করে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। এইখানে দিয়ে দিব কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেওয়ার পর আবারও একটু ভালো করে কষিয়ে নিব সবজিটা। সবজি কষে নিয়েছি, এইখানে দিয়ে দিব দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিব। এই যে দেখো টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু আমি শেষেই দিলাম এটা। বন্ধুরা সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে চুলায় মিডিয়াম আঁচে জাল দিতে হবে, আর এই সবজিটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিব সামান্য একটু বেসন। এই যে বেসন নিয়েছি 4 চামচের 3 চামচ বেসন দিয়ে দিব সবজিতে। একবার হলো রেসিপিটা একটু ফলো করে স্কিপ না করে কী কী মশলা দিয়ে রান্না করছি পুরো ভিডিও দেখে তোমরা একটু রান্না করে খেয়ে তবে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে বন্ধুরা। দারুণ স্বাদের কিন্তু নতুন একটা হেলদি রেসিপি। এখানে সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে আবারও কষে নেব। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, 1/2 গ্লাস মতো জল দিয়েছি। যেহেতু বেসন আছে একটু এবার গায়ে লাগা লাগা হয়ে যাবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু জল দিয়ে দিব বন্ধুরা। 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি, কেননা সবজি সেদ্ধ হবে তার জন্য জলটা দিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে একটু সবজিটা রান্না করে নিব।
আমাদের দেখাবো যে কোন পর্যায়ে রান্নাটা কিভাবে করছি। দেখো, এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছো, এই যে দেখো কতটা লোভনীয় রেসিপি তৈরি করছি বন্ধুরা। খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাত রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে। আর সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খেয়ে দেবো। এবার ভেজে রাখা পালং শাকটা, এই শাকটা দিয়ে দিব এই সবজির সঙ্গে। খুব ভালো করে পালং শাক মিশিয়ে একদম গায়ে লাগা লাগা করে রান্না করে নিব। তো এইখানে ভাজা জিরে, গোলমরিচ আর একটা ছোট এলাচ দিয়ে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়। এইটা দিয়ে দিব এই মশলাটা। দারুণ একটা মশলার সেন্ট আর স্বাদ হয়, খুব ভালো লাগে ঘরোয়া মশলাতে রান্না করলে। আর দিয়ে দিব দেখো আবারও তোমাদের একসঙ্গে ভেজে শিলনোড়ায় গুঁড়ো করেছি, এই ভাজা গুঁড়ো একটু দিয়ে দিব। কালার আসবে, খেতেও ভালো লাগবে ভেজে গুঁড়ো করে। আর দেখো একটু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি, এই বেরেস্তা সামান্য একটু দিয়ে দিব করে নিব ঢাকা দিয়ে দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ সবজিটা কিভাবে রান্না করেছি। একবার হলে এইভাবে তোমরা রান্না করো তো, করে খেয়ে তবে আমাকে কমেন্ট করো তো বন্ধুরা। এত পুরো ভিটামিন আর হেলদি হয় এই রেসিপিটা বন্ধুরা। আর পালং শাকের তো আমরা নানান রকমভাবে রান্না করি, এইভাবে যদি রান্না না থাকে তোমাদের ঘরোয়া পদ্ধতিতে আর এই ঘরোয়া মশলাটা দিয়ে রান্না করে খেয়েই তবে জানাবে বন্ধুরা। এটা একদম আমার রান্না কমপ্লিট হয়েছে। এবার আমি তুলে নেব একটা প্লেটে দিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই রকম যদি স্বাদের রেসিপি আমাদের খাওয়ার জায়গায় টেবিলে থাকে, মাছ মাংস রেখে কিন্তু এই রকম সবজিটাই আগে হাত বাড়াবে বন্ধুরা সকলে। আর দেখো কতটা লোভনীয় আর দারুণ হেলদি টেস্টি হয় এই তরকারিটা বন্ধুরা। খেতে কিন্তু একদম জমে যাবে, ভাত রুটি সব কিছুর সঙ্গে সবাই কিন্তু একদম মাছ মাংসতে এটাতে হাত বাড়াবে। আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এইভাবে রান্না করবে, করে খেয়ে দেখবে যে কতটা স্বাদের আর লোভনীয় হয় এই রেসিপি বন্ধুরা। অন্তত তোমরা রান্না করো তো এত সুন্দর হয়েছে বন্ধুরা, বলবো কি। আর তোমরা একটু ঘরোয়া মশলা দিয়ে রান্না করার সবসময় চেষ্টা করবে, দারুণ একটা স্বাদ পাবে। দারুণ স্বাদের হয় ঘরোয়া মশলা দিয়ে রান্না করলে বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। আর সবাই কিন্তু খেয়ে পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা। এই পালং শাক এই শীতের সময় রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, স্বাদটা পাবে আসল স্বাদ রেসিপি। তো বন্ধুরা আজকে আমার এত সুন্দর সুস্বাদু পালং শাকের রেসিপি তোমাদের কেমন লেগেছে? আশা করছি খুব ভালো লাগবে আজকের রেসিপি। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে, যাতে তোমরা আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই পেয়ে যাবে বন্ধুরা। তাহলে রেসিপি এইখানে শেষ করছি, তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের